দেখো একটা ফোন এসছে, প্রথম অর্ডার কাস্টমারকে দিতে এসেছি, ফোন করেছে কাস্টমার, আর ফোনটা কেটে গেল, আবার ফোন করবে। এই ফোন করেছে। হ্যালো হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ, কোথায় আছেন আপনি? আমি আছি আপনার লোকেশনেই এলাম সবে। এটা হুম। এই যেটা পুকুর আছে আমার হাতের ডান দিকে, হ্যাঁ, ওখানটা দাঁড়িয়েছে, পুকুর পাড়ের সামনে। ডান দিকে পুকুর? হ্যাঁ, ডান দিকে পুকুর আছে। না, আরেকটা দেখুন, বাঁ দিকে যে পুকুরটা আছে ওইখানটায় আসতে হবে। বাঁ দিকে পুকুর আছে, বাঁ দিকে তো বাড়ি আছে, বাঁ দিকে, হ্যাঁ, বাঁ দিকে তো পুকুর দেখতে পাচ্ছি আপনি না। কালীবাজার হয়ে আসছেন তো? যা, ফোনটা কেটে গেল। দেখো কত রকমের কাস্টমার, শুধু দেখতে থাকো, আমার সঙ্গে থাকবে, অনেক রকমের জিনিস দেখতে পারবে, দেখতে থাকো শুধু। এই আবার ফোন করেছি। হ্যাঁ বলুন, ফোনটা কেটে গেল। হ্যাঁ, বলুন না কাউকে যে পুলিশ পাড়ায় যাবো, গলিটা তাহলে দেখিয়ে দেবে। তাহলে কেউ নেই ওখানটায়? সরি টু সে দিদি, এখানে কেউ নেই। এখানে একটা সুপ্রভাত কোচিং সেন্টার আছে। এখন তো আপনি কি কালীবাজার হয়ে আসছেন তো? সেটা তো জানি না, আমরা তো রাস্তার নামটা বলতে পারবো না, কারণ গুগল ম্যাপ অনুযায়ী আমরা আসি। তো এখানে একটা মেবি একটা R20 হেয়ার স্কিন নেল মেকআপ আছে। কোথায় চলে গেছে পুলিশ? দেখুন, এটা তো বলা যাবে না, এখানে তো আপনার লোকেশান যেটা, এখানে আমি একটা দেখাচ্ছি। সামনের দিকে এগিয়ে আসুন, এখানে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে একটা ক্লাবের সামনে। এখানে একটা গীতাঞ্জলি গীতাঞ্জলি একটা ভবন আছে, গীতাঞ্জলি ভবন। না না, ওইদিকে না, আপনাকে এই যে এটা আসতে হবে। গীতাঞ্জলি ভবন টবন তো এখানে কিছু নেই। গীতাঞ্জলি ভবন দেখেন, আপনি গীতাঞ্জলি ভবনের সামনে দাঁড়িয়ে আছে, আপনি বলছেন গীতাঞ্জলি ভবন নেই? গীতাঞ্জলি ভবনের সামনেই দাঁড়িয়ে আছে একদম, ওখানেই আপনার লোকেশান শেষ। আর এখানে একটা R20 স্কিন মেকআপ আছে একটা। এখানে একটা বাড়ি আছে, বাড়ি হচ্ছে একদম কনস্ট্রাকশন বাড়ি, নিচে একটা বাড়িটা হয়েছে, ওপরে ফাঁকা হচ্ছে। আমার ডান দিকে যদি দাঁড়াই, ডান দিকে আমার পুকুর আছে। ডান দিকে ওইখানে বাঁ দিকে গলিটা দিয়ে তাহলে ঢুকুন। তাহলে আপনার ডান দিকে যে গলিটা আছে, দুদিকে দুটো বিল্ডিং আছে, অরেঞ্জ ডান কালারের দিকে না, বিল্ডিং কি? ডান দিকে গলি আছে একটা, হ্যাঁ। হ্যাঁ, ওই গলিটা দিয়ে ঢুকুন। ঢুকে গলিটা একটু সোজা ঢুক। দেখবেন একটা সবুজ রঙের বিল্ডিং দেখা যাচ্ছে। সবুজ কালারের না, উইথাউট প্লাস্টার। হ্যাঁ, উইথাউট প্লাস্টার একটা বিল্ডিং আছে, কিন্তু এটা প্লাস্টার নেই, হবে, হচ্ছে, কনস্ট্রাকশন চলছে। কিছু ধরুন তো, একটু ধরুন। স্নেহা কনস্ট্রাকশনের একটা বোর্ড আপনি মারা। ব্যস্ত আছে, এই কোথায় বোঝাতে পারছি না কোথায় খালি আছে, একটু ধরুন। দেখো বন্ধুরা, 1 কিলোমিটার, পুরো 1 কিলোমিটার এলাম। এই যে আমি দেখাচ্ছি তোমাদের, এই যে 14 কিলোমিটার, 14 কিলোমিটার শুরু করেছিলাম, 15 কিলোমিটার, মানে 1 কিলোমিটার এক্সট্রা এলাম। তো এই 1 কিলোমিটার এক্সট্রা, 1 কিলোমিটার যে এক্সট্রা এলাম, সেই টাকাটা কিন্তু কোম্পানি দেবে না। তো অনেক কাস্টমার আছে না, অনেক কিছু ভুলভাল বোঝে। তারা বোঝে যে হয়তো ডেলিভারি বয় বা ডেলিভারি মেয়ে তারা এরকম নোংরামোটা করছে, কিন্তু আমাদের কোনো খেয়ে দিয়ে কাজ নেই যে আমরা নোংরামো করবো, আমরা খাবার দিতেই এসেছি। লোকেশান যদি ভুল হয়, সেটা একটা মিনিমাম একটা সেট আপ করা যায়, যে 500 মিটার, 100 মিটার, কিন্তু 1 কিলোমিটার মানে বুঝতে পারছো, মানে তেলের টাকা, এই 1 কিলোমিটার টাকা কিন্তু কোম্পানি দেয় না, কোনো কোম্পানি দেয় না। সুইগি বলো, জোম্যাটো বলো, ফ্লিপকার্ট বলো, অ্যামাজন বলো, কোনো কোম্পানি দেয় না, এক্সট্রা কিলোমিটার টাকাটা কেউ দেয় না। তো আমি, আমার কাছে এটা রিকোয়েস্ট, সমস্ত কাস্টমার যারা যারা আমার এই ভিডিওগুলো দেখছো বা দেখছেন, তারা রিকোয়েস্ট করছি যে তারা যেন লোকেশানটা ঠিকঠাকভাবে দেয়, যাতে খাবারটা খুব ইজিলি পৌঁছে যায়। হ্যাঁ, 200-500 মিটার করা যায়, সেট আপ করা যায়, 200-500 মিটার, চলো ঠিক আছে, হতেই পারে। বর্ষার টাইমে যেমন অনেক সময় কি হয় যে লোকেশান উল্টোপাল্টা হয়, তো সেক্ষেত্রে আমি বলবো 1 কিলোমিটার এগুলো মানা যায় না। 1 কিলোমিটারে আমার কোনো টাকা নেই, কোনো লাভও নেই। তো
এটাই বলার জন্য ভিডিওটা করলাম। থ্যাংক ইউ।